ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আমব্রেলা স্কার্ট কাটিং এটা খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে শিখে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, আমব্রেলা স্কার্ট কাটিংয়ে এখানে আমাদের কি কি মাপ লাগছে, ঝুলের মাপ আর কোমরের মাপ। আমাদের ঝুল আছে 29 আর কোমর আছে আমাদের 33, এগুলো সব ইঞ্চিতে। ঠিক আছে, তো আগে আমি আমব্রেলা স্কার্ট কাটিংটা পুরো বুঝিয়ে দিয়েছিলাম, আজকে আমি পেপারে কাটিং করে দেখাবো। তো দেখুন, আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি, এটাকে আমরা কাপড় ধরে নেব। এবার এই যে এটা যদি কাপড় হয়, কাপড়কে আগে আমরা দুভাঁজ করব। আর আমি আগেই বলেছি যে আমব্রেলা স্কার্ট আমাদের 4 ভাঁজেও কাটিং করা হয়, আবার 6 ভাঁজেও কাটিং করা হয়, আবার 8 ভাঁজেও আমরা আমব্রেলা স্কার্ট কাটিং করি। দেখুন, প্রথমে আমি কাপড় ধরে নেব আর জোড়ার দিকটা আমাদের দিকে রাখবো। ঠিক আছে, তো এটাকে দুভাঁজ করেছি, এবার আমরা এটাকে আর এক ভাঁজ করব, তাহলে 4 ভাঁজ হয়ে যাবে। আর এখানটা খুব ভালো করে লক্ষ্য করুন, এটা কি করতে হবে, এটা সমান রয়েছে পুরো। এবার এই জায়গাটাকে আমরা এই পোর্শনটাকে ধরবো, এই জোড়ার দিকের এই রকমভাবে ধরে এরকমভাবে রেখে দেব। ঠিক আছে, দিয়ে ভালো করে আমরা এরকম করে নেবো, কাপড়টাকে পিন লাগিয়ে নেবেন। এবার দেখুন, আমাদের কোমর আছে 33, আমাদের কোমরের কি সূত্র ছিল, কোমরকে 4 দিয়ে ভাগ করব। এইটা ভাগ করে যা হবে এখান থেকে ফিতের সাহায্যে এখানে মাপ নিয়ে নেব। তো কোমরকে 4 দিয়ে ভাগ করে আপনারা -1ও করতে পারেন। ঠিক আছে, এবার এখানে যে আমরা করব প্রথমে মাপ নিয়ে, দেখুন আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের কোমরের কি সূত্র ছিল, কোমরটা আমরা যেহেতু কাপড়টাকে 4 ভাঁজে করেছি, এটা 4 ভাঁজে রয়েছে, তাই জন্য কোমরকে আমরা কি করছিলাম, 4 দিয়ে ভাগ করছিলাম। ঠিক আছে, এবার এখান থেকে আপনি -1ও করে নিতে পারেন, করে যা হবে তাহলে আমার কোমর আছে 33কে আগে 4 দিয়ে ভাগ করব, তারপর হচ্ছে যে -1 করে দেবো। 33কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, তাহলে আমাদের হবে 8.25, মানে হলো 8 ইঞ্চির পর 2টো ঘর নেব, সেখান থেকেও -1 করে দেব, তাহলে হবে আমার 7.25। 7.25 মানে হলো 7 ইঞ্চি, তারপর 2টো দাগ নেব, 2 সুত। ঠিক আছে, তো আমার কোমর আসছে এইটা। এবার এই মাপটাকেই আমরা ফিতেতে নিয়ে এই কাপড়েতে মেপে দেখব যে আমার কি হচ্ছে। এই জায়গাটা হচ্ছে 7 ইঞ্চির পর 2টো ঘর, এখানে আমি একটা দাগ দিলাম। ভালো করে ফিতেটাকে ধরবেন, ধরে 7 ইঞ্চির পর এই যে এইখানটা আমার হচ্ছে, দিয়ে ভালো করে ধরে ফিতেটাকে ধরে থাকতে হবে এক হাত দিয়ে। 7 ইঞ্চি 2 সুতে আমরা দাগ দিয়ে যাব, 7 ইঞ্চি 2 সুত। দেখুন 7 ইঞ্চি 2 সুতে আমরা দাগ দিচ্ছি খুব সুন্দর করে, এরকম ডট ডট দিয়ে নেবেন। ঠিক আছে, এবার এই দাগগুলোকে আমরা আস্তে আস্তে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। এবার আমরা এই 7 ইঞ্চি 2 সুতকে দেখবো আমরা মেপে যে আমার মেন মাপটা আসছে কিনা। এরকমভাবে ফিতেটাকে ধরবো, ধরে ধরে আস্তে আস্তে এরকমভাবে মেলাবো, কত হচ্ছে মাপটা আমরা দেখব। তো এখানে আমার দেখুন 5 ইঞ্চির পর 9টা দাগ আসছে, মানে 5 ইঞ্চি 9 সুত, মানে 5.75 পর্যন্ত আসছে। ঠিক আছে, তো 5.75 মাপ আসছে আমার। এবার এইটাকে আমি গুণ করব 4 দিয়ে, দেখব যে আমার এই 33টা আসছে কিনা। 5.75 গুণ 4, 4 দিয়ে গুণ করে দেখছি আমার 23 আসছে, তাহলে 23। আর আমার কোমর কত চাই, 33, কতটা কম আসছে দেখুন,
ঠিক আছে, তাই জন্য আগে কোমরকে 4 দিয়ে ভাগ করে যত হয় সেটা নিয়ে নেব। হচ্ছে আমার 8.25 দেবো। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝে নিন। আমার তো সূত্র এটা যে কোমরকে 4 দিয়ে ভাগ করব, আর আমি বলেছিলাম যে যদি মনে হয় তাহলে -1 করে নিতে পারেন। তো -1 দিয়ে তো আমার আসছে না, তাহলে -1 দিয়ে আমার হবে না, তাহলে -1টাকে আমি নেব না, কারণ এখানে তো আমার আসছে না 33। তাহলে আমাকে কি নিতে হবে? আমাকে নিতে হবে 8.25 পর্যন্ত নিতে হবে, মানে হলো 8 ইঞ্চির পর দুটো সুত নিতে হবে। ঠিক আছে, 8.25 মানে 8 ইঞ্চি 2 সুত, 8 ইঞ্চির পর দুটো দাগ। এবার আমি তাহলে এখান থেকে 8 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দেখাচ্ছি আপনাদের যে কতটা হচ্ছে। হাত দিয়ে ভালো করে ধরে থাকবেন, এরকম ডট ডট দিয়ে দাগ দিয়ে দেবেন। এবার এই ডট ডটগুলোকে মিলিয়ে দেবো। এবার এইটাকে মেপে দেখবো আমার কত হচ্ছে, তাকে 4 দিয়ে গুণ করে দেখবো যে আমার 33 আসছে কিনা। আমার তো কোমর দরকার 33। এবার এটাকে ভালো করে মেপে মেপে দেখবো। এখানে 2, এটাকে ঘুরিয়ে 3, এরমভাবে দেখবো মেপে আমার কত আসছে। 6, দেখুন 6.5, আর তারপর একটা দাগ আসছে। ঠিক আছে, মানে হলো যে 6 ইঞ্চি 6 সুত আসছে আমার। ঠিক আছে, এবার 6 ইঞ্চি 6 সুতকে আমরা 4 দিয়ে গুণ করে দেব। আমি ফিতের সাহায্যেও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করব। আমার তো 6 ইঞ্চি আছে, কত 6 সুত, মানে 6 ইঞ্চির পর এই যে এইটা হচ্ছে যে 5, আর এটা হলো 6। তো এটাকে 4 বার ফোল্ড করব, তাহলেই আমরা পেয়ে যাব। 2 বার ফোল্ড করলে হচ্ছে আমার 13, মানে এখানে দেখুন 13-র পর দুটো ঘর আসছে। এটাকে আবার ভাঁজ করব, আমার কত আসছে। 3 বার ভাঁজ হলো, এবার হচ্ছে 4 বার ভাঁজ করব। এখানে আমার কত আসছে ভালো করে ধরবেন কিন্তু ফিতেটাকে। তো 4 বার ভাঁজ করলে আমার কত আসছে না 26। ঠিক আছে, তো 26 তার থেকে হাফ ইঞ্চি আসছে, মানে 26.5 ইঞ্চি আমার এখানে আসছে। তো 26.5, এখনও কিন্তু আমার 33 আসেনি। ঠিক আছে, তো এইভাবে করে করে দেখতে হবে আপনার কোন জায়গাটা আছে। 33 হচ্ছে এখন, তাহলে আমি যদি 8 ইঞ্চি 2 সুত নিই, তাহলে 8 ইঞ্চি 2 সুতকে নিলে, এখান থেকে 8 ইঞ্চি 2 সুত করে নিলে, আমি যখন ফিতে দিয়ে মাপছিলাম আমার আসছিল 6 ইঞ্চি 6 সুত। এবার 6 ইঞ্চি 6 সুতকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমার আসছে 26, আর এখানে তো আমার কোমর দরকার 33, 26 হচ্ছে, তাহলে আমার এখনও আসেনি, তাহলে আমাকে নিচে নামিয়ে করে দেখতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা করবেন, দেখবেন আপনারাও পারবেন। দেখুন আমি এখানে আরেকবার বলে দিচ্ছি খুব ভালো করে। আমব্রেলা স্কার্ট কাটিংয়ে কী করছি আমরা, আমাদের ঝুল আছে 29 আর কোমর আছে 33। তো কোমর আমাদের যা আছে তাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে দেখব আমার কত হচ্ছে। যত হচ্ছে এই যে ভাঁজ করেছি কাপড়টা ফিতের সাহায্যে ততটা করে দাগ দিয়ে দেব, দিয়ে একটা হাফ মানে দিয়ে সেগুলোকে মিলিয়ে দেব। এবার এইখান থেকে এতটা আমার কতটা হচ্ছে সেটাকে আমাকে ফিতের সাহায্যে মেপে দেখতে হবে। দেখে যেহেতু আমার কাপড়টা 4টে ভাঁজ আছে, তাই 4 দিয়ে গুণ করে দেখব যে আমাদের কত আসছে। 4 দিয়ে গুণ করে দেখব যে আমার কোমরের সাথে মিলছে কি না। ঠিক আছে, এইভাবে করে করে আপনাদের দেখতে হবে, এটা এরকমভাবেই করতে হয়। এবার যদি আপনি ধরুন কভার বেল্ট করতে চান, ঠিক আছে, কভার বেল্ট করতে চাইলেও আমি সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। দেখুন এই দাগগুলোকে এখন ভাববেন যে এগুলো কিছু নয়, এইটা আমি নিচ্ছি কারণ এটা পেপার, এত বড় করে তো আমি করতে পারবো না, এইখানটা তাই করছি। ঠিক আছে, ধরুন এইটা আমার হয়েছিল এখান থেকে এতটা আমার 8 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, এবার এরপর এটা তো কেটে বাদ হয়ে যাবে এতটা পোর্শান। এরপর থেকে আমি ঝুলের মাপ নেব। ঝুলের কি সূত্র ছিল না, ঝুল আমার যা হবে 29, সেখান থেকে আমরা মানে কোমরের যে বেল্টটা সেটা বাদ দিয়ে দেবো। তো বেল্ট আমরা 4 ইঞ্চি করব। ঠিক আছে, বেল্ট আমরা 4 ইঞ্চির করব। তো ঝুল আছে 29 থেকে আমরা 4 ইঞ্চি বাদ দিয়ে দেবো, যত হবে আমার 26 বাদ দিলে আমার হয় 25। এবার এক্সট্রা মার্জিন তো আমাদের লাগবে না, কারণ এইখান থেকে যখন আমরা ওপরের যে কোমরের বেল্টটা রয়েছে সেটা জয়েন্ট করব, হাফ ইঞ্চি চলে যাবে, আর যখন মুড়বো তখন হাফ ইঞ্চি চলে যাবে।
তাহলে এখানে 1 যোগ করব, তাহলে হয়ে গেল আমার 26। তাহলে এইখান থেকে এবার আমরা 26-এর মাপ নেব, ঠিক আছে, যে আমার কতটা 26 হচ্ছে, কে আমরা 26 পর্যন্ত যতটা হবে সেটার মাপ নেব। এবার ওটা তো আসল মাপ পেপারে তো করা সম্ভব না, তাই আমি ধরে নিচ্ছি এইখান থেকে আমার এতটা 26 হচ্ছে, এতটা ধরুন আমার 26 হচ্ছে। তো আমি এরকম করে আস্তে আস্তে এইখানটা আগে এরকম দাগ দিয়ে দিলাম। এবার এই কোণে একদম ধরবো, কোণ থেকে দেখবো যে আমার কতটা মাপ হচ্ছে, পুরো 10 হচ্ছে। কোণ থেকে এবার আমি 10-এ 10-এ দাগ দিতে থাকবো, ঠিক আছে। এগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি এরকমভাবে। তো এটা হলো আমার কোমর, আর এইটা হলো আমাদের এখান থেকে এতটা হলো আমাদের ঝুলের পোর্শান, ঠিক আছে। এবার হচ্ছে যে আপনি যদি নিচে এখানে আপনি পিকো করে দিতে পারেন একদম নিচে, আর চাইলে যদি বেল্ট জয়েন্ট করতে চান তাহলে যতটা জয়েন্ট করতে চান 2 ইঞ্চি মতো নিচ থেকে এরকম করে টেনে নেবেন, 2 ইঞ্চি মেপে নেবেন, না মেপে কোনো কাজ হবে না, এখানে সব কিছু মেপে নিতে হবে ফিতের সাহায্যে। 2 ইঞ্চি মতো নেবেন, আর একটা পেপার বলে আমি 1 ইঞ্চি মতো করে দেখাচ্ছি। একে করে এরকমভাবে নেবেন, এটা নিচে মোড়ার জন্য। আপনারা যখন নেবেন যখন নিচের পোর্শনটা যদি পিকো করতে না চান, যদি আপনারা চান যে কাপড় দিয়ে মুড়ে দেবেন, তাহলে কি করবেন 2 ইঞ্চি নেবেন, কারণ 1 ইঞ্চি আমার রেডি চাই, আর তার সাথে হাফ করে আমার 1 ইঞ্চি এক্সট্রা লাগছে। 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে এই দাগগুলোকে মিলিয়ে দেবেন এরকম। তো দেখুন এবার আমার হয়ে গেছে কাটিং করা, 4 ভাঁজ রয়েছে। এবার আমি কেটে নিচ্ছি, এরকমভাবে কেটে নিলাম। এবার আমি নিচে, আমার তো এখান থেকে এতটা ঝুল আর এটা তো নিচের, এখান থেকে আগে এতটা কেটে নিই, এরকম হবে আমার। কিন্তু আমি তো বললাম দুটো করে দেখাবো, জিনিসটা আমার এরকম হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি আবার পিন লাগিয়ে দিচ্ছি। এই যে আমি নিচে এখান থেকে যদি পিকো করতে চান পিকো করবেন, আর যদি নিচে পট্টি বসাতে চান তাহলে এরকম পট্টি একদম নিচ থেকেই কেটে নেবেন। আমাদের পট্টি হয়ে গেছে কাটা। এবার যেহেতু আমাদের নিচে কাপড় কম ছিল, এই যে দেখুন এরকমভাবে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে, জয়েন্ট হয়ে ভেতর দিকে মুড়ে যাবে এই পট্টিটা এরকম। যদি পট্টি বসাতে চান তাহলে এরকম কেটে নেবেন একেবারে নিচ থেকে, আর যদি আপনি পিকো করে নিতে চান পিকো করে নেবেন। এরকম আমি যেহেতু পুরোটা দেখাবো বললাম, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এইটাকে কিভাবে 8 ভাঁজে করব, আগে 4 ভাঁজে কাপড়টা করে নিয়েছি, সেম এটাকে 4 ভাঁজে করে নেব। এরকম 2 ভাঁজ করলাম, আর এই রকমভাবে ধরবো, ধরে এরকমভাবে মুড়ে নেব। পেপারটাকে বসিয়ে দেখবো যে কোথায় আমার হচ্ছে, সেই জায়গাটায় আমি কিন্তু নিয়ে নেব। এই জায়গাটা আমার ম্যাচ হয়ে যাচ্ছে। এবার আমি এখানে দাগ দিয়ে দেবো, দিয়ে কেটে নেব। এখানে আরেকটা পিন লাগিয়ে দিলে খুব ভালো হয়, তাহলে একদম ফিক্সড থাকবে। কাগজটা আমার এখানে একদম মিলে যাচ্ছে, তো এখানটা আমি পিন লাগিয়ে দেবো, ঠিক আছে। এবার আমি এটাকে এরকমভাবে দাগ দিয়ে দিতে পারেন, বা একেবারে দাগ না দিয়ে একেবারে কেটেও দিতে পারেন, মাপ অনুযায়ী আমি কিন্তু কাগজটা কেটে নেব। কম হলো। এবার বলছিলাম, তো এই 4 ভাঁজেও করতে পারেন যদি কাপড় কম থাকে, আর যদি 4 ভাঁজে এরকমভাবে দুবার করে নেন, এগুলোকে জয়েন্ট করে দেবেন, সেই অনুযায়ী মাপ নিয়ে নেবেন এক্সট্রা কিছুটা কাপড়, এরকম হবে জিনিসটা। তাহলে এরকম করলে আমার কীরকম হবে না, এরকম হবে, এরকম এতটা ঘেরাবে, আর এইগুলোতে এরকম হয়ে যাবে সব যখন পড়বে আর কি জিনিসটা, বুঝতে পারলেন? এইটাই আমি বোঝাতে চাইছিলাম। তাহলে আমাদের 4 ভাঁজে এরকম কাটিং হয়ে গেল। এবার ভালো করে আপনি শেপও দিয়ে দিতে পারেন 4 ভাঁজ করে। আবার আমি কোমরের যে বেল্ট পোর্শনটা ছিল সেটা দেখিয়ে দেব। দেখুন আমি এরকম একটা কাগজ নিয়ে নিয়েছি, এটাকে আমরা কাপড় ধরে নেব। এবার এটাকে 2 ভাঁজে রাখবো, ঠিক আছে, কাগজটাকে এরকম 2 ভাঁজে রাখবো। তো 4 ইঞ্চি আমার এতটা হচ্ছে, এরকম দাগ দিয়ে তাহলে আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে কেটে নেব। দেখুন এটা হচ্ছে আমার 4 ইঞ্চি চওড়া।
এবার আমি লম্বাটা কত নেব, প্রথমে তো এটা 2 ভাঁজে রাখবো, কাগজটাকে 2 ভাঁজে রাখবো, আর চওড়াটা নিয়েছি 4 ইঞ্চি। এবার যেটা ছিল আমাদের সূত্রটা, সেটা হলো যে কোমর যা হবে তাকে সায়ার মতো, ঠিক কোমর যা হবে তাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর 1 ইঞ্চি অ্যাড করে নেবো, কারণ এখানে তো এদিক দিয়ে তো এখান থেকে সেলাই চলে যাবে না, 1/2 ইঞ্চি আর এদিক দিয়ে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি চলে যাবে। তো কোমর আমার যা আছে 33কে হাফ করে নেব, হাফ করলে আমার হবে 16, মানে 16 ইঞ্চি, 16.5 ইঞ্চি। তো তার সাথে 1 যোগ করলে 17.5 ইঞ্চি, তাহলে এখান থেকে আমার এতটা হবে 17.5 ইঞ্চি, আর চওড়াটা হবে 4 ইঞ্চি, আর এটা 2 ভাঁজে কাটিং হবে। ঠিক আছে, ব্যাস এখানে আর কিচ্ছু নেই, এইটুকুই আমাদের। এই যে আমি এটা তৈরি করেছি এর সাথে পুরো কিন্তু জয়েন্ট হয়ে যাবে আমাদের, আমি তৈরি করেছি এর সাথে কিন্তু পুরোটা জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি 4 ভাঁজেরটা দেখাচ্ছি ঘেরটা কেমন হবে। এইরকম 4 ভাঁজ করলে এরকম ঘের হবে আমার আমব্রেলা স্কার্টে, আর এখান থেকে আমাদের কোমর পট্টিটা এরকম বসে যাবে, পট্টি বা বেল্ট বলবেন। তো যদি আপনি দেখুন, যদি আপনারা চান যে আপনারা ইলাস্টিক বসাবেন তাহলে কিন্তু অনেকটা এক্সট্রা নিতে হবে, আপনি যতটা ইলাস্টিক চাইছেন ততটা অনুযায়ী কিন্তু এক্সট্রা 10 ইঞ্চি 15 ইঞ্চি এক্সট্রা নিতে হয় ইলাস্টিক বসালে কাপড়ে। ঠিক আছে, তো এখানে তো আমি ইলাস্টিক বসাচ্ছি না, এখানে আমি নর্মাল দেখাচ্ছি। তো নর্মালের জন্য এরকম কাপড়টা তো 2 ভাঁজ হয়ে যাবে, 2 ভাঁজ হয়ে যাবে। এখানে বেল্ট আমাদের বেল্ট হবে এটাই, তো 2 ভাঁজ হয়ে যাওয়ার পরে এখান থেকে চলে যাবে, মানে এখান থেকে ওই দিক থেকে হাফ, এখান থেকে হাফ চলে গিয়ে এরকমে দাঁড়াবে। ঠিক আছে, আর এইটা এর সাথে পুরোটা মানে এরকম আস্তে আস্তে পুরোটা জয়েন্ট হয়ে যাবে, কুর্তিটা পুরো এর সাথে জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের জিনিসটা এরকম দাঁড়াবে। ঠিক আছে, এগুলো তো ভিতরে চলে যাবে, এটা কাগজ বলে এরকম মনে হচ্ছে। তো এখানে আর কিচ্ছু নেই, সিম্পল এই জিনিসটা। আপনারা মন দিয়ে বারবার ভিডিওটা দেখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না, আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। ঠিক আছে, আর যদি 4 ভাঁজ থাকে কাপড় 4 দিয়ে ভাগ করবেন, যদি 8 ভাঁজ থাকে 8 দিয়ে ভাগ করবেন, যদি 6 ভাঁজ থাকে তাহলে 6 দিয়ে ভাগ করবেন কোমরকে, ব্যাস আর কিচ্ছু না এখানে। ঠিক আছে, আর মেপে দেখবেন যে যেটা প্রথমে ওটা তো ফিক্সড নয়, আমি আগেও বলেছি, ওটা মেপে দেখবেন যে আপনার কোমরের সাথে মিলছে কি না, 4 দিয়ে গুণ করে, যদি 4 ভাঁজ থাকে 4 দিয়ে গুণ করবেন, 6 ভাঁজ থাকলে 6 ভাঁজে গুণ করবেন, আর 8 ভাঁজ যদি থাকে 8 ভাঁজে গুণ করবেন। ঠিক আছে, তো ভাঁজ কি কতটা করছেন সেটার ওপর নির্ভর করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বারবার ভিডিওটাকে দেখবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের জন্য টাটা।